রিয়াল মাদ্রিদ ছাড়তে চলেছেন ভিনিসিয়াস জুনিয়র। যে ভিনিসিয়াস জুনিয়র কিনা একা হাতে রিয়াল মাদ্রিদকে এনে দিয়েছিল 2টা চ্যাম্পিয়ন্স লিগ, যে ভিনিসিয়াস জুনিয়রকে দ্বারা রিপ্লেস করা হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে, যে ভিনিসিয়াস জুনিয়র গত 2 সিজন আগে রিয়াল মাদ্রিদের মেইন ম্যান ছিলেন, আজ কেনই বা তার ক্লাব ছাড়ার এই গুঞ্জন শোনা যাচ্ছে? এটা কি নিতান্তই গুঞ্জন, নাকি এর পিছনেও রয়েছে সুনির্দিষ্ট কিছু কারণ? তো চলুন জানা যাক এই বিষয় নিয়ে। রিয়াল মাদ্রিদ যে ভিনিসিয়াস জুনিয়রকে ছেড়ে দেবে, এটা অনেক দিন হলেই আমরা বিভিন্ন নিউজ পোর্টাল থেকে জানতে পারতেছি, যার সত্যতা ওইভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু সম্প্রতি যখন এল ক্লাসিকোতে তাকে উঠিয়ে নেওয়া হয়, তখন তাকে বলতে শোনা যায় যে সবসময় কেন আমি, এর চেয়ে ভালো হয় আমি ক্লাবটা ছেড়ে দেই, আমার মনে হয় এটাই আমার জন্য ভালো হবে। এবং তাকে যখন সাব করা হয়, ডিরেক্ট টানেলে চলে যায়, কিন্তু পরে তাকে আবার ডাগ আউটে দেখা যায়। এবং অন্য একটি কারণ হিসেবে তারা দেখাচ্ছেন যে রিয়াল মাদ্রিদের সাথে ভিনিসিয়াস জুনিয়র নতুন কন্ট্রাক্ট সাইন করেনি, কারণ ভিনিসিয়াস জুনিয়র তার যে স্যালারি, সেই স্যালারিটাকে বাড়াতে চাচ্ছেন। এবং তার স্যালারি বর্তমানে রয়েছে 20 মিলিয়ন, কিন্তু সে তার স্যালারি কিলিয়ান এমবাপ্পের সমপরিমাণ চাচ্ছেন, কিন্তু রিয়াল মাদ্রিদ সেটা দিতে নারাজ। তাকে কন্ট্রাক্ট অফার করা হয়েছে এবং বলা হয়েছে যে এই সিজনে সে যদি কন্ট্রাক্ট রিনিউ না করে, তাহলে বাইরে থেকে যে ক্লাবগুলো তাকে নিতে ইন্টারেস্ট দেখাবে, রিয়াল মাদ্রিদ যদি ভালো দাম পায় তাহলে তাকে সেল করে দেওয়া হবে। এমন নিদর্শন আমাদের সামনে ভুরি ভুরি রয়েছে, যেখানে দেখা গিয়েছে যে কোচের সাথে যখন প্লেয়ারের বনিবনা হয় না, তখন ক্লাব তাকে বিক্রি করে দেয়। যেমন কিলিয়ান এমবাপ্পের সাথে লুইস এনরিকের সম্পর্ক খারাপ থাকার কারণে পিএসজি তাকে সেল করে দিয়েছে, বা ফ্রি ট্রান্সফারে সে রিয়াল মাদ্রিদ চলে এসেছে। অন্যদিকে যদি দেখা যায়, এরিক টেন হ্যাগের সাথে ক্রিস্টিয়ানো রোনালদোর সম্পর্কের অবনতির কারণেই সে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছে। এমন অনেক প্লেয়ার রয়েছে, এবং রিয়াল মাদ্রিদেও এমন অনেক প্লেয়ার রয়েছে যেখানে কোচ চেঞ্জ হওয়ার পর তাদেরকে আর মাঠে ওইভাবে দেখা যাচ্ছে না। যেমন রদ্রিগোকে আপনারা ধরে নিতে পারেন উদাহরণ হিসেবে। তো বলা যায়, যদি কোচের সাথে তার সম্পর্ক এইভাবে অবনতি হতে থাকে এবং ক্লাবের সাথে তার এইরকম মিসআন্ডারস্ট্যান্ডিং চলতে থাকে, আমার মনে হয় রিয়াল মাদ্রিদ তাকে ছেড়ে দিতে দ্বিধাবোধ করবে না। কারণ ক্রিস্টিয়ানো রোনালদো, সার্জিও রামোস, তাদেরকে যদি রিপ্লেস করা যায়, ভিনিসিয়াসের রিপ্লেসমেন্ট হিসেবেও রিয়াল মাদ্রিদ অন্য কাউকে খুঁজে নেবে। তো আপনার কি মনে হয়, ভিনিসিয়াস জুনিয়র কি ক্লাব ছেড়ে দিবে, নাকি ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের সাথে থেকেই নতুন ইতিহাস গড়বে? কমেন্ট বক্সে জানাতে পারেন।